ঈদের ছুটিতে বাড়িতে আসলে সময় যে কিভাবে চলে যায় বোঝাই যায় না। ঈদের নামাজ পড়তে পড়তে বৃষ্টি, কোথাও যাওয়া হলো না। যাই একটু বাজার থেকে। এই রফিকুল দাঁড়া, একটা হ্যাঁ, কথা কি আছে। হয়েছে ভাই বলেন। তুই ঈদের ছুটি ছাড়া তো বাড়ি আসিস নে, তোর সাথে জাগা জমির ঝামেলাটা মীমাংসা করতে চাচ্ছি। আমার সাথে জমি জমা নিয়ে ঝামেলা মানে? আমি তো ঠিক বুঝলাম না তো ভাই। রাস্তার পাশে তোর যে 10 কাঠা জমি আছে, গাছগাছালি লাগাই রাখিস, ওই 10 কাঠা জমি বিক্রি করে আমি হজে যাব। জমির দলিলটা আমার দে। এইটা কি ধরনের কথা ভাইজান? আমার জমি বিক্রি করে আপনি কেন হজে যাবেন? ভাই, ওই জমি তো আব্বা মারা যাওয়ার আগে আমার নামে লিখে দিয়ে গেছেন, আর আপনার নামেও তো 10 কাঠা লিখে দিয়ে গেছেন। তা আপনি আপনারটা বেচেন, আমারটা বেচে কেন আপনি হজে যাবেন? ঠিক বুঝলাম না ভাই। তোর অত কিছু বোঝা লাগবে না। ওই জমিটা আমি বিক্রি করব, ওই জমি বিক্রি করে আমি হজে যাব। তোরে আমি ভালোই করছি, ওই দলিলটা আমার কাছে দে। ওই জমিটাই বিক্রি করা লাগবে। দেখেন মিয়া ভাই, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছেন। এই বাড়াবাড়ি করাটা কিন্তু ঠিক হচ্ছে না। এই বাড়াবাড়ি দেখিস কি? ওই জমি যদি আমি বিক্রি করতে না পারি, এই বাড়ি রক্তর বন্যা বয়াই দেবো। মিয়া ভাই, আপনি কিন্তু এই কাজটা একদম ঠিক করতেছেন না। এরপরও আপনি যদি বাড়াবাড়ি করেন, আমি কিন্তু চেয়ারম্যান মেম্বারের কাছে যাব, আর আমিও দেখে নেব আপনি আমার জমি কি করে বিক্রি করেন। আরে তুই যার কাছে যাবি যা, চেয়ারম্যান মেম্বার সব আমার পক্ষেই থাকবে। আর আমিও দেখবানে চেয়ারম্যান মেম্বার কিভাবে আপনার পক্ষে থাকে। কথাটা মনে রাখেন মিয়া ভাই। আরে যা যা, আমিও দেখে নিবানে। ওই জমি বিক্রি করে আমি হজে যাব। দেখি আমারে কিরা ঠেকাই, আমিও দেখে নিবানে। আচ্ছা মইনুল, তোরা তো সমাজ এই এলাকায় খুব তো নীতি দেখায় বেড়াইস। তোর বাড়ি এমনকি তোর পরিবার, সেই জায়গাতে তোর কোনো নীতি নৈতিকতা নেই। ভাই তুই এসব কি করছিস? আমি তো তোর কথার আগামাতা কিছুই বুঝতে পারতেছি না। এখন নিজের কোটে পড়েছে না, এখন কিছুই বুঝতে পারবি না নে। নিজের কোঠে পড়েছে মানে? ভাই কি হয়েছে তুই আমার একটু ক্লিয়ার করে কদিনই। আরে তোর আব্বা যে কিছুদিন পর হজ করতে যাবে, তোর আব্বা কোন টাকায় হজ করতে যাবে? তোর চাচার জমি জোর জবরদস্তি করে বিক্রি করে দিয়ে সেই টাকায় হজ করতে যাবে। এইটা কি তুই জানিস না? শোন, পরের হক মেরে আল্লাহর ইবাদত করলে সেই ইবাদত কবুল হয় না। তোরে আর তোর আব্বারে আমি খুব ভালো মনে করতাম, কিন্তু তুই আর তোর আব্বা যে কাজটা করতেছিস না তোর চাচার সাথে, এই কাজটা কিন্তু একদমই ঠিক করতেছিস না। আরে তুই তো শিক্ষিত মানুষ, তাই করছি এখনো সময় আছে, তোর আব্বার এই কাজে বাধা দে। থাক, আমি চলে গেলাম, কথাটা মাথায় রাখিস। বুঝলাম না তো, আলামিন হঠাৎ করে আমার এগুলো কি